नमस्कार सबाइके केमन आছেন सबाई आशा करছি ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওর সঙ্গে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো এই দেখুন এত গরম সহ্য না করতে পেরে চিনি তো দুম করে উঠেই পড়লো ফ্রিজে। আধ ঘন্টা পরে দরজা খোলার পরে আমরা যখন ডেকেছি ও এক ছোটে উঠোনে চলে যাবে। তো জানেন তো এত গরম আমরা নিজেরাই সহ্য করতে পারছি না, তো এ কীভাবে সহ্য করবে। আর এর গায়ে তো এত লোম ভর্তি। আর অন্ধ্রপ্রদেশের গরমটা যেন সহ্য হয়ে যায়, ও সহ্য করতে পারে, বাট এই যে আমাদের এখানকার যে গরম কলকাতার এই গরমটা আমরাই সহ্য করতে পারছি না, তো কী করে সহ্য করবে। আর জানেন তো চিনিকে না নাড়লে আমি জানতেই পারতাম না যে বিড়ালও ঘাস খায়। আর আমার কাছে এই যে বিড়াল নামক একটা ছাগল আছে, আপনাদের কারো বাড়ি থাকলে কমেন্ট করে জানাবেন। একটু পরেই বোন আসবে আমার, ওর মাসিমণি অ্যান্ড ওর দিদি ভাই। তো এসে এই যে দেখতে পাচ্ছ যে চিনি খাটের ওপর এখন বসে আছে, কিন্তু এইটা কিন্তু অন্যদিন হয় না, ওই একটু খুব কমই হয়। তো যখন ওর দিদি এসে তখন থেকে এই যে বসে আছে, ও খাটের থেকে একবারও নামেনি, শুধু মাঝখানে একবার নেমেছিল, একটু ঘুমিয়ে নিয়েছিল নিচে নেমে। আর এই যে বোনের সঙ্গে ওর দিদির সঙ্গে এত খেলছে, বোন ওকে আদর করছে, ও কিন্তু চুপচাপ দিব্যি ছিল। আর ও বেশ মজাও পাচ্ছিল। আমার যে ভাগ্নি ছিল সে যখন বাইরে গিয়ে দৌড়াচ্ছে, ও ওর পেছন পেছন দৌড়াচ্ছিল, দেখতে বেশ মজাই লাগছিল। ও যেহেতু বাচ্চাদেরকে প্রচণ্ড ভালোবাসে চিনি, যে বাচ্চাদের সঙ্গে ওর কম্বিনেশনটাও বেশ ভালো, বন্ডিংও হয়ে যায়। তো এখানে আমার বোন ওকে আদর করে নিচ্ছিল। তারপরে দুপুরবেলা একটু আমরা খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে এই যে রেডি হয়ে গেছে বোন, বাড়ি চলে যাবে। আর বোন ওর মেয়েকে জুতো পরাচ্ছিল, চিনি পেছন দিয়ে গুটগুট করে চলে যাচ্ছিলো। তারপরে এই যে বোন ওকে আদর টাদর করে বেরিয়ে গেলো, আমরাও একটু বেরোলাম। ওই যে আগের দিন বললাম যে তালের অর্ডার দিয়ে এসেছি, সেই তালটা আনতে যাচ্ছি। তো আমরা রাস্তায় যাই, টোটো ধরি, ততক্ষণ তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটি ভিডিওর সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।